মাস্টারের চাকরি নিয়ে গ্রামে এসেছি। জয়েনের দিন পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। হেড স্যার আমাকে দেখে বললেন, আসবেন? ভাবিনি শহর থেকে আজ পড়াগায় কে আর পড়াতে চায় বলেন। তো যাই হোক, তবু এসেছেন। আসতেও নিশ্চয়ই অনেক ঝামেলা হয়েছে। এখানকার রাস্তাঘাট খুব খারাপ। বর্ষাকাল আসতেই তখনই সব অবস্থা খারাপ হয়ে যায়। চোখের পানি, নাকের পানি এক করে ছাড়া হাহাকার লাগে। স্কুল ছুটি হয়ে গিয়েছিল। শুধু হেড স্যার ও একজন দপ্তরি ছাড়া আর কেউ অফিস ঘরে ছিল না। ওখানে বসে কথা হচ্ছিল ভদ্রলোকের সঙ্গে। স্কুলে নিয়ে স্থানীয় বাজার দর, রাজনীতি, নিজের ঘর সংসার, প্রায় সব কিছুই হড়বড় করে বলতে লাগলেন। ভদ্রলোক কথা বলতেই ভালোবাসতেন। হঠাৎ তার খেয়াল হলো আমি জার্নি করে এসেছি, টায়ার্ড। ব্যতিব্যস্ত হয়ে দপ্তরিকে ডেকে বললেন আমাকে থাকার নির্ধারিত জায়গা নিয়ে যেতে। কাল সকালে বিস্তারিত আলাপ হবে। থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। স্কুল থেকে গন্তব্য হেঁটে পৌঁছাতে 10 মিনিট লাগে। ছোট্ট একটা টিনের ঘর, মেঝেটা পাকা, আশেপাশে খাট, পাতা চেয়ার, টেবিল চেয়ার, একপাশে কাপড় চোপড় রাখার আলনা, ব্যাস এটাই আপাতত। আমার বাসস্থান। বাইরে থেকে কোনো শিক্ষক এলে তাকে এখানটায় এনে তোলা হয়। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। পুরো উঠোনটা সহ আশপাশ ছেয়ে ফেলেছে বুনো ঝোপঝাড়ে। গৃহস্থ বাড়ি, কোনো শ্রী ছাদ নেই। বাড়ির পিছনে ডোবা, ভেতরে ঝাড়, বাঁশের ঝাড়, সেই জায়গাটাও অন্ধকার। চারপাশটা ঘরের ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এমন সময় দপ্তরির ছেলেটা এসে বলল যে চা দেওয়া হয়েছে। ঘরে গিয়ে বসলাম। চা খেতে খেতে একবার ছেলেটার সঙ্গে আলাপ করতে লাগলাম। টিনের ঘর, মেঝেটা পাকা, আশেপাশে খাট, পাতা চেয়ার, টেবিল চেয়ার, একপাশে কাপড় চোপড় রাখার আলনা, ব্যাস এটাই আপাতত। আমার বাসস্থান। বাইরে থেকে কোনো শিক্ষক এলে তাকে এখানটায় এনে তোলা হয়। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। পুরো উঠোনটা সহ আশপাশ ছেয়ে ফেলেছে বুনো ঝোপঝাড়ে। গৃহস্থ বাড়ি, কোনো শ্রী ছাদ নেই। বাড়ির পিছনে ডোবা, ভেতরে ঝাড়, বাঁশের ঝাড়, সেই জায়গাটাও অন্ধকার। চারপাশটা ঘরের ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এমন সময় দপ্তরির ছেলেটা এসে বলল যে চা দেওয়া হয়েছে। ঘরে গিয়ে বসলাম। চা খেতে খেতে একবার ছেলেটার সঙ্গে আলাপ করতে লাগলাম। নামটা তো এখনো জানা হলো না ভাই। তো কি নাম তোমার? আমার নাম স্যার শরীফুল। তুমি কি এখানটায় অনেকদিন ধরে কাজ করছো নাকি? আমার নাম স্যার শরীফুল। তুমি কি এখানটায় অনেকদিন ধরে কাজ করছো নাকি? জি স্যার, বাইরে থাকি। তো যে হিসাবে স্যার আসে তো তার সবাই এখানটায় ওঠেন। আমি তাদের দেখাশোনা করি। আমার রান্না স্যার খারাপ হয় না। আশা করি খেতে খারাপ লাগবে না। আমার কোনো সমস্যা হবে না শরীফুল। অনেক খারাপ রান্না খেয়ে অভ্যাস আছে। হোস্টেলের মেসে থেকে মানুষ হয়েছে, সব রকম অভ্যাস আছে, কোনো সমস্যা হবে না। শরীফুল মনে হলো এই কথায় খুব একটা সন্তুষ্ট হলো না। তা অল্পক্ষণের মধ্যেটায় অনেকদিন ধরে কাজ করছো নাকি? জি স্যার, বাইরে থাকি। তো যে হিসাবে স্যার আসে তো তার সবাই এখানটায় ওঠেন। আমি তাদের দেখাশোনা করি। আমার রান্না স্যার খারাপ হয় না। আশা করি
খেতে খারাপ লাগবে না। আমার কোনো সমস্যা হবে না শরীফুল। অনেক খারাপ রান্না খেয়ে অভ্যাস আছে। হোস্টেলের মেসে থেকে মানুষ হয়েছি, সব রকম অভ্যাস আছে, কোনো সমস্যা হবে না।